সুপ্রভাত, শুভ সকাল। এখন কটা বাজে ঠিক বলতে পারছি না, তাও হবে হয়তো 6:30, 7টা হয়তো হবে না, 6টা 6:30 হবে। আজকে হলো শুক্রবার, বাড়ি চলে যাবো আজকে পিসির বাড়ি থেকে। এখন আমি আর ঈশান দুজনে ছাদে এসেছি। ছাদে তো ওঠাই হয়নি, আরও এসেছিলাম কী জন্য জানো? ড্রাগন গাছে ড্রাগন হয়েছে কিনা দেখতে। তো এসে নিরাশ হয়ে গেলাম, ড্রাগনের একটা ফুলও হয়নি, ফলও হয় না, আমাদের কাছে তো হলো না। আমি পিসির কাছে বারবার বলেই যাচ্ছি। এই যে সিঁড়ির এখানে সিঁড়ির এখানে এক গাদা রসুনের বস্তা। তো সুন্দর ওয়েদার আজকে, আশা করছি রোদ্দুর উঠবে যা মনে হচ্ছে। সকাল থেকে তো বৃষ্টি হয়নি, এবার বেলায় কী হবে বলা যাবে না। ওইদিকে ব্রাশ করছে, খুব সুন্দর পরিবেশ। আর ছাদে মশা নেই, দেখো শুধুই সবুজ আর সবুজ। দূরে পুকুর দেখা যাচ্ছে দুটো, দারুণ পরিবেশ। ছাদ থেকে মনে হচ্ছে নামতে ইচ্ছা করছে না, কিন্তু নামতে হবে। 3টে মতো রিল বানালাম, 3টে। এই দেখো কত রসুন। তারপরে ওইদিকে বস্তার মধ্যে মনে হয় ধান গম এসব আছে। তো পিসি চা বানালো, আমি বলছিলাম চা খেয়েই চলে যাবো বাড়ি, কিন্তু পিসি ছাড়েগা নেহি, ছোড়েঙ্গে নেহি পাগলের মতো কী সব বকছি। দারুণ বানাই পিসি চাটা। চায়ের সঙ্গে ছিল বিস্কুট। তারপরে এই যে রোল বানিয়েছে, মানে আমি পাকালাম, পিসি পরোটা বানালো, দিয়ে তার মধ্যে শসা পেঁয়াজ আর মনে হয় গাজরও দিয়েছি, সব কুচি দিয়ে, ধনেপাতাও ছিল, সস দিয়ে রোল বানিয়ে নিলাম। একটাই খেলাম, দুটো দিয়েছিল পিসি। আমি বলছি না, বাড়ি বলতে বাড়ি যাব না, মানে বেরোবো এক্ষুনি, ওই বেশি খেয়ে বেরোনোটা ঠিক নয়, সেই জন্য একটাই খেলাম। ওইদিকে এবার দিদি তো ফোন করছে কখন বেরোবি। পিসির সঙ্গে দিদির কালকে কথা হয়েছে, তো পিসি বলছে দাঁড়া তোর দিদির জন্য একটু কলা দিই। এগুলো হলো তোমার বর্তমান কলা। তারপরে রসুন দিল কতগুলো, আর সেই জবা গাছ লাগিয়েছিল আমাদের জন্যে, জবা গাছের ডাল, ওগুলো দেবে বললো, আর ডাল কেটেও দেবে দিদিদের জন্য। এই যে পাকা কলা, কাঁচা কলা সব রকম দিলাম। বলছি এত দিস না, কী হবে, নষ্ট হবে হয়তো, এত দিস না, মোটা মোটা বড় বড় কলা। তো চলো বেরিয়ে যাই, মনটা একটু খারাপ লাগছে। সেই পরশুদিন তোমার 12টা নাগাদ এসেছি মনে হয়, 12টার সময়। আর এই যে আজকে এখন কটা বাজে, এখন পিসি যাচ্ছে গন্ধরাজ গাছের ডাল কাটতে, বলছে দিদিদের বাড়িতে এটাও লাগিয়ে দিবি। খুব সুন্দর এই ফুলগুলো হয়, খুব সুন্দর একটা গন্ধ, মৃদু, আহা দারুণ লাগে। মাঝখানটা মানে একটু বিন্দু মতো হলুদ আর ডবল পাপড়ি, দারুণ লাগে দেখতে, একটু হালকা বাঁকা বাঁকা মতো। তো এটা এখন কি খুলছি দেখো তোমরা, আমিও দেখি আইশ্যাডো প্যালেট, প্রচুর কালার। আমি বলছি পিসিকে যে আমাকে একটা এই ধরনের আইশ্যাডো প্যালেট কিনতে হবে। এটা সেই তোমার মার্সের মেকআপের প্রোডাক্ট আর মেকআপ হয়ে গেছে। তোমার প্রাইমার আছে, ফাউন্ডেশন আর সব আছে। নেইল পলিশ দেখাচ্ছে পিসি, দেখ। আর ওই দুটো নেল পলিশ আমি এনেছি, আরও কটা এনেছিলাম। এই যে হাইলাইটার, এটা মনে হয় একদিন ব্যবহার করেছে বললো। আমাদেরও এইরকমই একটা আছে, লাইন লাইন কাটা মতো, কিন্তু হাইলাইটারের কালারগুলো অন্যরকম। এখানে সব জুয়েলারি দেখাচ্ছে বেশি, হার, কানের অক্সিডাইজের প্রচুর জুয়েলারি, ওই যে টিফিন বক্সের মধ্যে রেখেছিলো এগুলো। এখানে লিপস্টিক, বলছে এবার তো আর রিল ফিল বানালি না, শরীরটা অতটা ভালো ছিল না, ওয়েদারও ভালো ছিল না, এর পরের বার যখন আসবি আমি সাজিয়ে দেবো, আমার শাড়ি পরিয়ে দেবো, দিয়ে তুই রিল বানাবি ছাদে বসে, সুন্দর ব্যাকগ্রাউন্ড। আমিও বললাম ঠিক আছে। তারপরে এখন টোটোয় বসে যাচ্ছি বলাগড় ঘাট, গঙ্গার ঘাটে। এই পুকুরটা খুব সুন্দর, সেই জন্যই তোমাদেরকে দেখালাম। এটা হলো জিরাটে সেই খুব সুন্দর রাসের লাইটিং হয়। এই এসে যেই টোটো থেকে নামলাম, দেখি ট্রলার চলে যাচ্ছে ওই দিকে, মানে সবে ছাড়লো। কতক্ষণ এখন দাঁড়িয়ে থাকতে হবে জানি না, যদিও বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, কারণ সঙ্গে সঙ্গে চলে এসেছিলো। তারপরে উঠলাম, মানে আমাকে 10 মিনিট মতো করতে হয়েছে, কিন্তু খুব বেশিক্ষণ এখানে দাঁড়াতে হয়নি। আর একটা আসছিলো, মানে এদিক থেকেও ছেড়েছিলো, ওই দিক থেকেও ছেড়েছিলো। আর গঙ্গার ধারে এসে না মনটা কেমন একটা উদাস লাগছিলো, মানে লাগছে তোমার, সেই শুধুই জল আর জল। এখন জলটাও তো বেশি, তো নদী থেকে মানে ইয়ে থেকে নেমে এখন অটোতে উঠলাম। এই অটোতেই টান বাড়ির রাস্তা দিয়ে, মানে আমাদের গ্রামের মধ্যে দিয়েই যাব। বাবা তো ফোন করে বলছে বাড়িটার সঙ্গে একটু দেখা করে আয়। বলছি বাড়িতে কে আছে, ফালতু আবার ব্রেক জার্নি কেন করব। তো দিদির বাড়িতে এসেই চেঞ্জ করে নিলাম,
হাত মুখ ধুয়ে নিলাম, দিদি তো খেতে দিয়ে দিল। আমি বলছি 2টো লুচি দাও, দেখো জোর করে 4টে দিয়েছিলাম, আমি জোর করে একটা তুলে দিলাম। মিষ্টি বললাম আমি হাফ খাবো। দারুণ হয়েছিল লুচি আর তোমার আলুর তরকারিটা টমেটো দিয়ে করেছিল। স্নান করব, এই যে স্নান হয়ে গেছে, কিন্তু এখন কটা বাজে বলো তো? এখন মনে হয় 3টে বাজে। তো এখন স্নান করে আসলাম, শ্যাম্পু করলাম, খুব ফ্রেশ লাগছে। তার আগে জার্নি করে এসেছিলাম, যেটুকুই হোক মানে 3টে ভেহিকেলে চাপতে হয়েছে, তো সেই জন্য একটু জার্নি মনে হচ্ছিল, খুব একটা না। আর রোদ্দুর উঠেছিল আজকে, হালকা ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে একবার। এখন রাত্রি হয়ে গেছে, তোমার কটা বাজে এখন জানিও না। চুলও শুকিয়ে গেছে, চুল ছাড়াই আছে সারাক্ষণ। একটু আগে তোমার আঁচড়ালাম চুলটা, যাতে আর একটু যেটুকু ভেজা আছে শুকিয়ে যায়। এখন এই যে এই চুড়িদারটা সেই তোমাদেরকে দেখিয়েছিলাম, আমার ব্যাগে করে একেবারে নিয়েই বেরিয়েছিলাম, যেহেতু বাড়িতে মানে তোমার বাড়িতে আর ঢুকবো না। তো ওটা দিদি পরে দেখলো একদম ঠিকঠাক আছে, মানে না ঢিলে ঢালা বেশি না টাইট, XXL ছিল ওটা। তো এবার চুল আমি বেঁধে নেবো, চুলটা আর একবার ফাইনাল আঁচড়ে নিই। আর রাত্রিবেলা আজকে আর কিছু খাবো না, একটু খিদে পাইনি। ওই পিসির বাড়ি থেকে রোল খেয়ে, লুচি খেয়ে, তারপর ভাত খেয়ে পেট ভর্তি। ভাত আর কি তরকারি করেছিল, একটা খুব সুন্দর মুসুর ডাল দিয়ে মানে সবজি দিয়ে ঝোল করেছিল। আমি চুল বেঁধে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি সেটাই। চলো তাহলে, শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।